ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন, ঠিক আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটা এই যে ধরো বেনজিন, এই বেনজিনের সাথে আমরা এখানে অ্যাটাচ করবো ইলেকট্রোফাইল। বেনজিনের সবার মধ্যে হাইড্রোজেন থাকে আমরা জানি, তো এখান থেকে একটা H+ বেরিয়ে যাবে। H+ হলো একটা ইলেকট্রোফাইল, তার জায়গায় একটা অন্য ইলেকট্রোফাইল হিসাবে অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ হবে, সেটা ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন। তো এর সাথে কি ইউজ করা হয়, যে কোনো একটা তুমি অ্যালকাইল গ্রুপ নিয়ে নাও RX, তার সাথে আমাদের নিতে হবে একটা লুইস অ্যাসিড, ফর এক্সাম্পল অ্যানাইড্রাস AlCl3, এটাকে নেওয়া হয়। এই লুইস অ্যাসিড যদি আমরা Cl3 নিই, তাহলে এখানে এক্সট্রা তোমাকে নিতে হবে Cl, ঠিক আছে। এই AlCl3 লুইস অ্যাসিড হওয়ার জন্য এখান থেকে Cl কে টেনে নেবে, Cl কে টেনে নিয়ে এই AlCl3 আর Cl মাইনাস হয়ে যাবে AlCl4 মাইনাস, আমরা পেয়ে যাবো R+। R+ ইজ আ ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং স্পিসিস, মানে যার কাছে ইলেকট্রন থাকে না। R+ ইলেকট্রন লাভিং স্পিসিস। এখন এই R+ গিয়ে এখানে অ্যাটাক করবে, যখনই R+ গিয়ে বেনজিন অ্যাটাক করবে, এখান থেকে একটা H+ বাইরে বেরিয়ে চলে যাবে। এই H+ বাইরে চলে গেলে এই Rটা গিয়ে বেনজিনের সাথে অ্যাটাচ হয়ে যাবে। তো আর যখন বেনজিনের সাথে অ্যাটাচ হয়ে গেল, আমরা পেয়ে গেলাম অ্যালকাইল বেনজিন। আর এই অ্যালকাইল বেনজিনের সাথে আমরা কি পাবো, এই যখন H+ বাইরে বেরিয়ে যাবে, তখন সেই H+ আর এখান থেকে তখন Cl- বাইরে বেরিয়ে আসবে। তার কারণ AlCl3 ইজ আ ক্যাটালিস্ট, মানে রিঅ্যাকশনের আগে আর রিঅ্যাকশনের পর এর কোনো চেঞ্জ হবে না। এই Cl- আর এই H+ মিলে সাথে বানাবে HCl। এটা হচ্ছে ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন।